গুড মর্নিং সবাইকে, সোমা সিনজয় ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল কিচেনে চলে এসেছি। তো এখানে ফ্রেশ রুই মাছ ধুয়ে নিয়েছি মার্কেট থেকে নিয়ে এসে, আর এখানে গাজর, ভেন্ডি, বরবটি, আলু সব কিছু দিয়ে একটা ঝোল বানাবো, মাছের ঝোল পাতলা হালকা মশলা দিয়ে। কারণ ওর বাবার তো শরীর খারাপ প্রচণ্ড, তো ওর জন্য হালকা রুগীর ঝোল বানাবো। এদিকে এসে দেখি সিনজয় পেন্টিং করছে, ও পেন্টিং করতে থাক ওর মতো করে, আর আমি ওইদিকে সবজিগুলো কেটে নিই। সব সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে হাফ টমেটো কেটে নিয়েছি, অল্প পরিমাণে রসুন, আদা আর পেঁয়াজ কেটে নিয়েছি। কারণ যেহেতু রুগীর ঝোল বানাবো তাই অল্প পরিমাণেই নিয়েছি সব কিছু। আর এইদিকে খুবই অল্প পরিমাণে তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভেজে নেব বলে। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে সবজিগুলো ওইদিকে বানিয়ে নেব মাছটা ভাজা হতে হতে। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো একটা একটা করে ভাজা করে নেব। যেহেতু 4 পিস মাছ লাগবে তাই 4 পিস মাছ নিয়ে ভাজা করে নিচ্ছি। এদিকে সবজিটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে, আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো আদা রসুন থেতো করে রেখেছি আদা রসুন, সেটা দিয়ে দেব। দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো কুচি, তারপর এর সাথে একটু অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেবো যাতে টমেটোটা গলে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এতে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর আবারও নেড়ে ছেড়ে নেব, কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। বলে রাখা ভালো, এখানে আমি কিন্তু কোনো বাইরের মশলা ইউজ করছি না, সব বাড়িতেই ফুটিয়ে নিয়েছি মিক্সিতে। জিরে হলুদটা শুধু কেনা গুঁড়ো মশলা, আর বাকি সব বাড়িতেই জিরে ধনে সব কিছু, ধনেতে দিচ্ছি না। তো এখন এটা কষানো হয়ে গিয়েছে, সবজিগুলো অ্যাড করে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এতে জলও বেরিয়েছে। আবারও সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ওটা সেদ্ধ হতে থাকে, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সব মাছগুলো তুলে নেব। এখন সবজিটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এতে জল দিয়ে দেব আরও ভালোভাবে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকা দিয়ে দেব। এটা 10 মিনিট হলেই সেদ্ধ হয়ে যাবে। জল টকবকিয়ে ফুটে উঠেছে, এখন আমি চালগুলো দিয়ে দেবো এর মধ্যে। অসুস্থ মানুষকে খেতে দেব, তাই ভাতটাও তো তাড়াতাড়ি হয়ে যেতে হবে নাকি সবজির সাথে সাথে। 10 মিনিট পর তুলে দেখছি, সবজিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং আলুগুলো গাজরগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। মাছগুলো এর সাথে দিয়ে দিলাম, আবারও 5 মিনিট রান্না করে নেব। আমি কিন্তু 5 মিনিট আবারও রান্না করে নিয়েছি। এখন রেডি হয়ে গিয়েছে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে
আপনাদের বাড়িতে রোগী বা আপনিও খেতে পারেন। পরিবেশন করে দিন। তো কড়াই থেকে ঢেলে নিয়েছি, আর এটা হলো ফাইনাল লুকটা। এবার পরিবেশন করে দেব। এখন আমার প্রস্তুত হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দেব। গরম গরম ঝোলের সাথে গরম গরম ভাত আর গরম গরম ফুলকপি ভাজা। অসুস্থ বলে কি শুধু ভাত আর ঝোল দেব, তার সাথে একদম লাল লাল করে ফুলকপি ভাজা। আপনি কিন্তু আপনার বাড়ির কোনো মেম্বারদের জন্য এটি বানিয়ে একবার দেখতে পারেন। আর রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বাই বাই।